আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা? তো কেমন আছো সবাই? আশা করি সকলে অনেক বেশি ভালো আছো এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। তো গাইস, আজকের এই ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তো তোমরা অলরেডি বুঝেই গেছো আজকের এই ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে। গাইস, আজকে আমরা করতে চলেছি ট্রোগন চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটা করার আগে তোমাদের একটা ভিডিও দেখাই। এই ভিডিওতে একটা প্লেয়ারে দেখো ভাই ট্রোগন গান দিয়ে হ্যাকারের মতন এনিমিদের মারতাছে, তার উপর দিয়ে কিন্তু তার গান রিলোড হওয়া লাগতাছে না, মানে গাইস অটোমেটিক কিন্তু ফুল রিলোড হয়ে যাইতাছে। সো দুইটারে ডাউন করছে এন্ড তিনটারে ডাউন করছে। এখন গাইস দেখো এই ক্যারেক্টার কম্বিনেশনগুলো, প্রথমে সে নিছে তাচুয়া ক্যারেক্টার, তারপরে অথো ক্যারেক্টার, এরপরে জাই ক্যারেক্টার এবং সর্বশেষে ডাসা ক্যারেক্টার নিছে। এই গেম প্লেটা দেখার পরে গাইজ আমারও ইচ্ছা হলো এই ক্যারেক্টার কম্বিনেশন দিয়ে আমি একটা ট্রোগনের চ্যালেঞ্জ করব, দেখবো যে আসলে কি এই ক্যারেক্টার কম্বিনেশন দিয়ে এরকম খেলা যায় কিনা। আমরা কিন্তু ডুও ভার্সেস স্কোয়াড ম্যাচ স্টার্ট করে দিছি আর আমি কিন্তু তাছুয়া ক্যারেক্টারের জায়গায় অস্কার ক্যারেক্টার নিছি। তার কারণ হচ্ছে গাইজ এই ভিডিওটা কিন্তু একটু আগের, মানে তখন কিন্তু তাছুয়া ক্যারেক্টার দিয়ে এনিমিকে ডাউন দেওয়ার সাথে সাথে কিন্তু আবারও এই ক্যারেক্টারটা ফিরে আসতো, কিন্তু বর্তমান সময়ে গাইজ তাছুয়া ক্যারেক্টার একদমই বাজে করে দিছে। এই কারণে কিন্তু আমি অস্কার ক্যারেক্টার ইউজ করতেছি, কারণ গাইজ অস্কার কিন্তু খুব তাড়াতাড়ি চার্জ হয়ে যায়। সো এখানে কিন্তু আমি আমার টিমমেটের কাছ থেকে টোকেন নিলাম, কারণ হচ্ছে গাইজ বর্তমান সময়ে ট্রোগন গান ভেন্ডিং মেশিনে পাওয়া যায়। আমার কাছে যেহেতু 400 টোকেন আছিল, আমি 300 টোকেন দিয়ে ভেন্ডিং মেশিন থেকে ট্রোগন গানটা কিনে নেই। এখন আমাদের কিল করতে হবে। তখনই এদিকে ফাইটের আওয়াজ পাইলাম, আওয়াজ পাওয়ার সাথে সাথে আমি কিন্তু এখানে চলে আসি আর আসার পরে দেখি একটা ডাউন হয়ে আছে। আগে কিলটা চুরি করে নেই এন্ড কিল চুরি করার পরে এখন এইটারে মারা যায়, কিন্তু এনিমিটা ওরিয়ন হয়ে গেছে। এখন গুলাল ফালাইবো, আমি জানি পালানোর চেষ্টা করব, কিন্তু গাইজ এর পালাইতে দিলে হবে না। আমিও কিন্তু এর পিছু পিছু যাইতাছি, ফুল ড্যামেজ দিয়ে দিছি, আর একটু ড্যামেজ দিলে মরবো। সো ফাইনালি কিন্তু এটারে টিম ওয়াইপ আউট করে দিছি আর দেখলাম মাত্র একজন খেলা দেখতেছে। তার মানে এই এনিমিটা 16 ভার্সেস স্কোয়াড খেলতে আইছিল। এরপরে আমরা একটা হিটলিস্ট মেরে দিই। হিটলিস্ট কিন্তু অনেক দূরে আসিল, হিটলিস্টের প্লেয়ারগুলো নিজে থেকে কিন্তু আমাদের কাছে আইতাছে। তার মানে ফুল স্কোয়াড থাকতে পারে একটা এনিমি। গাইজ ফুল স্কোয়াডের জায়গায় কিন্তু একটা এনিমি চলে আসে, ব্যাপার না, এই এনিমিটারে আগে মারতে হবে। এনিমির কাছে আছে MP40, তারপরে কিন্তু ফুল ড্যামেজ দিয়ে দিছে, আর একটু ড্যামেজ দিলে মরতো, কিন্তু এনিমিটা গুলাল ফালাই দিছে। দেন অস্কার টস্কার মায়েরা কিন্তু পালানোর চেষ্টা করতেছিল, আমি আবার পিছন থেকে এই এনিমিটারে ডাউন করে ফেলছি। আর এটারে ডাউন করার সাথে সাথে দেখি ভাই কার জানি মাথায় মোকো চিহ্ন হলো। এই এনিমিটা ভাই এদের টিম ওয়েটা হইতে পারে। এনিমিটা পালানোর ট্রাই করতেছে, এর পালাইতে দিলে হবে না। আমিও কিন্তু পিছে পিছে দৌড়াইতেছি। এটা কি লাস্ট টিমমেট নাকি এইভাবে দৌড়াইতেছে ভাই? আমি তখন থেকে পিছু পিছু দৌড়াইতেছি আর আমার টিমমেটে কিন্তু এটারে ড্যামেজ দিছে দেখে এখানে দাঁড়াইছিল। আর তখনই কিন্তু আমি সুযোগ পেয়ে কাছে গেছি এন্ড গাইজ এটারে কিন্তু ডাউন করে ফেলছি। যদি লাস্ট টিমমেট হইতো তাহলে ডাউন হইতো না, কিন্তু এনিমিটা ডাউন হয়েছে ভাই। আমাদের দেখা যেভাবে দৌড়াইছে মনে করছে আমরা ফুল স্কোয়াড আছি, কিন্তু আমরা যে দুইজন আছিলাম এটা কিন্তু জানতো না। তো অলরেডি কিন্তু 4টা কিল করছি। এরপরে দেখি কে যেন রিভাইভ পয়েন্টে বইছে। গাইজ আমি কিন্তু টার্গেট করে দেখা যাক রিভাইভ পয়েন্টে গিয়ে এনিমিটারে মারে দিতে পারি কিনা। গাইজ আমার চ্যানেলটা বর্তমানে একটু ডাউন আছে, তোমরা যারা ভিডিওটা দেখতেছো ভিডিওতে একটা করে লাইক করে দাও, আর যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দাও। সো রিভাইভ পয়েন্টে আসার পরে দেখি এনিমিটা প্যাক করে ফেলছে আমাদের দেখে। যখনই এটারে মারতে ধরছি তখন কিন্তু পিছন থেকে ফুল একটা স্কোয়াড চলে আসে। আগে এইটারে মারতে হবে, আমার টিমমেটের ডাউন দিয়ে দিছে। আমি কিন্তু ডাউন করে কোনো মতন আমার টিমমেটের বাঁচাইতেছি, কিন্তু এখানে ওয়াল মেল্টার মারা আছে ভাই। আমাদের গুলাল আমাদের নিজের থেকে মনে করে যে ফাইটে যাইতেছে। তারপরে কিন্তু কিলটা নেওয়ার পরে যখন উপর দিকে তাকাইলাম তখন দেখি ভাই এখানে ফুল স্কোয়াড। আগে আমার কাভারে যেতে হবে, নাহলে গুলাল ফাটায় আমাদের মায়েরা দিতে পারে। আর আমার টিমমেটে দেখো সে কিন্তু গেছে রাশ করার জন্য। এখানে বসে থাকতে থাকতে দেখি কে যেন আবার উপর থেকে ল্যান্ডিং করতেছে, মানে গাইজ ল্যান্ডিং করার আর জায়গা পাইলো না। একে তো চিপার মধ্যে আসি, সামনে ফুল একটা স্কোয়াড। আমি খালি এখানে অপেক্ষা করতেছিলাম যদি কাছে আসে তাহলে মারবো, কিন্তু গাইজ ওরা কাছেই আসতেছে না, ওরা কিন্তু দূর থেকে ফাইট নিতেছে। আর পিছনে যে এনিমিটা ল্যান্ডিং করলো হয় কি ছাদের উপরে ল্যান্ডিং করছে নাকি নিচে ল্যান্ডিং করছে, এই দেখো গাইজ এখানেই আসিল। দেন হালকা একটু ড্যামেজে কিন্তু এই এনিমিটারও ডাউন করে ফেললাম। অলরেডি কিন্তু 6টা কিল হয়ে গেছে। আমি যে টিমমেটটারে নিয়েছিলাম তারে কিন্তু সাপোর্টার হিসাবে নিয়ে আইছি, কিন্তু তার যে কর্মকাণ্ড তাতে তারে ফার্স্ট রেশার মনে হইতাছে। তারপরে গাইজ দেখা যাক এখানে যে এনিমিটা ছিল দেখো ফায়ার করতেছে, মনে হচ্ছে এটারই সামনে আছে। আমি চাইতেছি এটার ভিতর থেকে ফাইট নিতে, যদি বাইরে যাই তাহলে কিন্তু লং রেঞ্জ থেকে আমাদের মাইরে দিতে পারে। এই কারণে কিন্তু আমি এখানেই আসি। কিন্তু দেখো ভাই এনিমি আসিল অনেক দূরে, কিন্তু আমার যে কাছে থেকে রেঞ্জটা পারলেও মানে কি আর বলবো ভাই, কাছে থেকে যে দেখলাম এনিমিটা আমাদের মারতাছিল, সেই এনিমিটা হয়তো পালানো ট্রাই করতেছিল, কিন্তু দেখি যে পরে পিছনেই আছে, সে কিন্তু ছাদের উপরে আছে। আর ছাদ থেকে দেখো আমার কিন্তু ফুল ড্যামেজ দিয়ে দিছে। আমি খালি এখানে কোনো মতন বাইচে আছি ভাই। আমার সাপোর্টারে কিন্তু ওই এনিমিটারে একটু ভয় দেখাইতেছিল, মানে ওইটারে ডাউন করব। আর আমি কিন্তু এই সুযোগে ফ্যাক্টরির ভিতরে ঢুকে যাবো। আর ফ্যাক্টরির ভিতরে মনে হচ্ছে গাইস সেই স্কোয়াডটা ঢুকছে, দেখা যাক এদের মারতে পারি কিনা। সামনে গুলাল ফালানি এখানে থাকতে পারে। ভিডিওটা কন্টিনিউ করার আগে ছোট্ট একটি বিজ্ঞাপন, তোমরা যারা টুর্নামেন্ট প্লেয়ার আছো তোমরা চাইলে খেলতে পারো স্পোর্টস ট্যুর বিডিতে। অ্যাপে তোমরা সকল ধরনের ম্যাচ পেয়ে যাবে। এখানে রয়েছে বিআর ম্যাচ, বিআর সার্ভাইভাল ম্যাচ, সিএস ম্যাচ, লোন অল্ফ ম্যাচ এবং লোস টু উইন ম্যাচ। তাছাড়াও কিন্তু ফ্রি স্টাইল প্লেয়ারদের জন্য রয়েছে লোন অল্ফ হেডশট ম্যাচ। তাছাড়াও তোমরা চাইলে তোমাদের স্কোয়াড নিয়ে এখানে স্ক্রিম টুর্নামেন্টও খেলতে পারবা। এই অ্যাপে মাঝে মধ্যে আমিও খেলে থাকি। আর অ্যাপসটি কিন্তু 100% ট্রাস্টেড আছে। তোমরা যারা এই অ্যাপে খেলতে চাও অ্যাপের লিংক এই ভিডিওর পিন কমেন্টে দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড
করে তোমরা চাইলে গাইস খেলতে পারো। তো গাইস দেখতেই তো পারলা এখানে ফ্যাক্টরির ভিতরে একটা এনিমি আছিল, ওটারে কিন্তু আমি ট্রোগনের জাতা মারা দিছি। তারপরে আমার টিমমেট চিল্লাইতেছিল তার কাছে নাকি একটা এনিমি আছে, আর সে কিন্তু এখানে গুলাল ফেলাই দিছিল। প্রথমে আমি মনে করছিলাম ছাদের উপরে, পরে দেখি আমারই সামনে গুলাল ফেলানি। দেন অস্কারটা মাইরা আমি কিন্তু ভাই উড়াধুরা ড্যামেজ দিয়ে কিন্তু নিচে পড়ে গেছি, কিন্তু পড়ার আগে এনিমিটারে ডাউন করে পড়ছি। আর সেই কিলটা নেওয়ার পরে কিন্তু আমার 8 নাম্বার কিলও হয়ে গেছে, আর এখনো কিন্তু 23 জন এনিমি এলাইভ আছে। তার মানে ধারণা করে নাও গাইজ এই ম্যাচে আমি কয়টা কিল করতে পারি। এরপরে আর একটা এনিমিরও পাই নাই, তারপরে আমি একটা হিটলিস্ট মারা দিছিলাম, আর হিটলিস্টটা দেখে এখানে মরে গেছে। তার মানে গাইজ এখানে আরো এনিমি আছে যেটা আমার হিটলিস্টারে মারা দিছিল। দেন আমিও চলে আসলাম রাশ করার জন্য, আর এখানে আসার সাথে সাথে দেখি ভাই এই ছিল সেই এনিমিটা যেটা আমার হিটলিস্টারে মারা দিছে। আর এটারে মারা যাক, কিন্তু আমি রেঞ্জই ঠিকঠাক ভাবে লাগাইতে পারতেছি না। দেখো ভাই কোনে কোনে গুলি মারি, তারপরে কিন্তু ট্রোগনে যেহেতু এতগুলা এমো থাকে, মানে অনেকগুলা এমো থাকে, এই কারণে কিন্তু আমি জাতা মাতা মারা এটারে মারা দিছি। আর মারার সাথে সাথে কিন্তু আমার গানটা অটোমেটিক রিলোড হয়ে গেছে। চাইছিলাম আরেকটা হিটলিস্ট মারতে, কিন্তু তার আগে দেখি যে এখানে রিভে পয়েন্টে কে যেন বইছিল গাইজ, মার্স ইলেকট্রিকে। আর এখানে যাইতে হলে আমাদের একটা লঞ্চ প্যাড লাগবে। তো লঞ্চ প্যাড কিনা গাইজ এখানে মারা দিছি, এবার টার্গেট করে যাওয়া যাক। কিন্তু যাওয়ার আগে মনে হচ্ছে রিভেভটা হয়ে যাবো ভাই, আমরা কিন্তু একটু লেট করে ফেলছি। যদি টার্গেট করতে পারতাম তার উপর দিয়ে দেখো ভাই আমরা কিন্তু রিভে পয়েন্টে আসতেও পারলাম না। সো এনিমিটা কিন্তু সেফ জোনে যাওয়ার চেষ্টা, কিন্তু আমি পিছন থেকে ট্রোগনের ফুল ড্যামেজ, আর একটু ড্যামেজ দিলে মরবো। অ্যান্ড গাইস ফাইনালি কিন্তু এটারও ডাউন করে দিছি। আর এটারে ক্লিয়ার করার পরে ভাই আমার কিন্তু 10 নাম্বার কিল হয়ে গেছে। গাইস জাস্ট একবার চিন্তা করো, আমি কিন্তু এতক্ষণে মাত্র 10টা কিল করছি, আরো 22 জন এনিমি এলাইভ আছে। তার মানে আমি কয়টা কিল করতে পারি? ট্রাই করবো গাইস সর্বনিম্ন 20টা কিল করার। সো লস প্যাড মারে যখন সেফ জোনে আসার পরে দেখি রিভে পয়েন্টে যারা রিভেভ দিছিল সে কিন্তু এখানে ল্যান্ডিং করছে, আর এখানে কিন্তু একটা ডেড বডি লুট করতেছিল উকং হয়ে। আমার কি দেখে নাই নাকি ভাই, এখনো উকং হয়ে আছে। তারপরে ভাই সব কয়টা গুলি মারার পরে কিন্তু আমার দেখতে পারছে, মানে কানা এনিমি আছিল। তো যাই হোক আমার কিন্তু 11 নাম্বার কিল হয়ে গেছে। সামনে রিভেভ পয়েন্টে কে যেন রিভেভ দিল ভাই, ওটার কাছে যাইতেই পারলাম না। আরো একটা লস প্যাড কেনা যাক, আর এই লস প্যাডটা মাইরা আমরা চলে যাবো গাইস ছাদের উপরে। বিকজ দেখো কেবলই একটা এনিমি কিন্তু ল্যান্ডিং করতেছে, ল্যান্ডিং করেও ফেলছে ভাই। তোমরা হয়তো দেখো নাই, কিন্তু আমি ঠিকই দেখছি। এইখানে দেখো ভাই এই এনিমিটা। সো এটার কাছে আসার পরে এটারও কিন্তু জাতা মাতা মারা ভাই ডাউন করতে পারলাম না, আর একটু ড্যামেজ দিলে ডাউন হবো। আর ভাই ধনিয়া হয়েছিল এনিমিটা, এই কারণে বলি এতগুলো ড্যামেজ দিলাম তারপরে ডাউন হয় না। 500 এইচপি নিয়ে আইছে নাকি? সো এই কিলটা কি চুরি হলো নাকি কি হলো ভাই কিছুই তো বলতে পারতাছি না। এনিমিটা হয়তো ওদের টিমমেট হইতে পারে। আগে কিলটা নেওয়া যাক, কিল মাস্ট বি নিতেই হবে। সো 12টা কিল হয়ে গেছে, আর মাত্র 8টা কিল করা লাগে ভাই। 20 কিলের চ্যালেঞ্জ নিয়ে আইছি। ভাবছিলাম এনিমিটা হয়তো এখনো এখানেই আছে, কিন্তু ভাই এটা একটা ফাঁদ আছিল, মানে এখানে কিন্তু এনিমি আসছিল না, এনিমিটা কিন্তু দূরে চলে গেছে। আর আমি আসার সাথে সাথে দেখো ভাই একে তো ট্রোগন গান আছে, দূর থেকে আমি মারতে পারবো না, তার উপর দিয়ে কিন্তু 4-5 দিয়ে আমাদের উপরে মায়ের পড়তেছে। আর একটা এনিমি দেখো ভাই কাছেই আইতাছে। আগে একটা মনস্টার ট্রাক ফালানো যাক। আর এখানে কোনো মতন দাঁড়ায় গাইজ মনস্টার ট্রাকের জন্য অপেক্ষা করতেছিলাম। মনস্টার ট্রাকটা আসলে কিন্তু আমি ওদের কাছে গিয়ে মারবো। দেন গাইজ কোনো মতন মনস্টার ট্রাকটা চলে আসে এবং আমি উপরে উঠে যাই, আমার টিমমেটও উঠে যায়। সামনে যে এনিমিটা ছিল একটা ধাক্কা মারিয়া দিছি, যখনই নাইমা এর মারতে ধরবো তখন দিই ভাই সোনিয়া হয়ে গেছে। মানে কি আর বলবো ভাই, আগে থেকে ড্যামেজ খাওয়া ছিল, আর 154 ড্যামেজ দিয়ে এটারে কিন্তু আমি কিল কনফার্ম করে ফেললাম। আর এখানে কিন্তু অলরেডি আমার 13টা কিল হয়ে গেছে। এখানে আরো একটা এনিমি আছে, আর এটারে আমি ট্রোগনের ঝাঁতা দিয়ে মারমু। এখানে কি ডাউন হয়ে আছে নাকি ভাই? ডাউন হয়ে আছে কে জানি। আগে কিলটা চুরি করা যাক। এ ভাই এটা তো আমার টিমমেটের ডাউন করা, মানে কি আর বলবো ভাই, আমি মনে করছিলাম এনিমিটা অটোমেটিক ডাউন হয়েছিল জোনের ড্যামেজ খায়া। তো যাই হোক এখন আমাদের সেফ জোনে যাইতে হবে। আর জোনটা কিন্তু তেমন একটা ছোটও হয় না, এখনো কিন্তু অনেক বড় আছে। আর এই জোনের মধ্যে মাত্র 10টা এনিমি এলাইভ আছে। আর গাইস তোমাদের যেটা বলতাছিলাম, আমার চ্যানেলটা কিন্তু অনেক কষ্টে মষ্টে উঠাইছিলাম, আলহামদুলিল্লাহ ভালোই ভিউজ উঠতেছিল। কিন্তু গাইস 2টা স্ট্যাক আসার পরে আর ভিডিও আপলোড দিতে পারি নাই, যে কারণে চ্যানেলটা অনেক ডাউন হয়ে গেছে। এখনো কিন্তু আমি আবার রেগুলার হয়ে গেছি। তো তোমরা যারা ভিডিওটা দেখতেছো ভিডিওতে একটা করে লাইক করে দাও, আর চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অল করে দাও। আর এখন থেকে নতুন নতুন কিন্তু অনেক ধরনের ভিডিও আসবে, আর সেগুলো কিন্তু নোটিফিকেশন পাওয়ার জন্য নোটিফিকেশনটা অল সিলেক্ট করে রেখো। সো দেখা যাক গাইস এইটার উপরে মনে হয় একটা এনিমি আছে, এটার উপর থেকে আমাদের উপরে ফায়ার করছিল। দেন অস্কারটা মেরে আমি চলে আসছি এই এনিমিটারে খোঁজার জন্য, কিন্তু উপরে ওঠার পরে দেখি ভাই এখানে এনিমিটা নাই। সো এবার সামনে যাওয়া যাক, এখানে আছে নাকি? এখানেও তো নাই। আর আমার টিমমেটে দেখো পিকের মধ্যে ঢুকে পড়ছে। ওটা নিয়ে এলাম ভাই আমার সাপোর্ট দিব দেখা, কিন্তু এটা দেখো ভাই কি কাম করতেছে, মানে ফার্স্ট রাশার হয়ে গেছে। আর সে কিন্তু একটা টিম ওয়াইপ আউট করে দিল। এখন গিয়ে ওরে নিয়ে আসতে হবে, কারণ আমাদের সেফ জোনে যেতে হবে 2 জনের। সো যখনই আমি সামনে যাই তখন দেখো ভাই সামনে কি কাহিনীটা ঘটে, মানে ফুল একটা স্কোয়াড চলে আসে। আর একটা এনিমি কিন্তু আমার টিমমেটরে মারতেছিল, কিন্তু কোন থেকে মারতেছিল সেটা কিন্তু আমি দেখি নাই। তারপরে আমি যাওয়ার সময় দেখি পাথরের উপরে একটা এনিমি উঠছে, আমি ধাক্কা মারার চেষ্টা করলাম কিন্তু ধাক্কা লাগে নাই, গাড়ির নিচ দিয়ে ঢুকে পড়ছে। তারপরে কিন্তু ট্রোগনের জাতা দিছি। আর এইটা মনে হয় সেই এনিমিটা গাইজ, এটার মনে একবার আমি মারছিলাম, কে যেন ডাউন দিছিল, আমি আবার কিল চুরি করে নিলাম। মানে কি আর বলবো ভাই 14টা কিল হয়ে গেছে। তো আর মাত্র 6টা কিল করা লাগে, এনিমি বাইচে আছে 9টা। এনিমিটা ছাদের উপর থেকে নামলো, সেটারে কিন্তু আমার টিমমেটে মারা দিছে। আর একটা এনিমি কিন্তু দূর থেকে ফাইট নিতেছে, এই দূরে থাকা এনিমিটারে মারা যাবে না, আগে আমাদের সেফ জোনে যাওয়া উচিত।
কারণ গাইজ সেফ জোন কিন্তু অনেক দূরে পড়ছে, এখন যদি না যাই তাহলে আর যাইতেই পারবো না। আর যাইতে যাইতে এনিমিটাও তো সেফ জোনে যাওয়ার ট্রাই করবো, আর তখন কিন্তু গাইজ আমরা এই এনিমিটারে মাইরে দেবো। সো এই উদ্দেশ্যে কিন্তু আমি যাওয়া শুরু করে দিলাম। আর আমার বর্তমান এমো দেখো গাইজ 9-9-18টা এমো আছে, আমার কিন্তু খেয়ালে আসিল না, আমি কিন্তু এমোর দিকে তাকাই নাই, কিন্তু শেষের দিকে দেখো ভাই কি কাহিনীটা ঘটে, মানে আমার এমোই শেষ হইয়া গেছিল তারপরে দেওয়া গাইজ। সো এখানে কিন্তু আমরা চলে আসছি সেফ জোনে, আসার পরে একটা এনিমিরে দেখলাম কিন্তু এনিমিটা দূরে চলে গেছে। এখানেই তো একটা এনিমি আসিল, দেন জানালা দিয়ে বাইরে এলাম, তারপরও গাইজ এনিমিটারে দেখতে পারলাম, ভাবলাম এনিমিটা এখানেই আছে, বাট এনিমিটা একটু দূরে আছে। গাইজ এনিমিটার কাছে যাইতে হলে আমাদের মশাটাকে উঠা লাগবে, আর উঠতে উঠতে দেখো ভাই আমাদের ড্যামেজ দিতেছিল। আর দেখা যাক গাইজ এবার স্পিডটা বাড়াইয়া দিছি, আর আমি নামার সাথে সাথে এটারে মারা শুরু করে দিছি, আর আমার টিমমেটে কিন্তু আরেকটার সাথে ফাইট নিতে গেছে। সো আমি কিন্তু উড়া ধরে ড্যামেজ দিয়ে এটারে ডাউন করে ফেললাম। এখন কিন্তু মাত্র ফুল একটা স্কোয়াড বাচ্চা আছে, এই স্কোয়াডটারে ওয়াইপ আউট করে দিতেই পারলে কিন্তু ভাই আমার টিমমেটে একটা ওয়াইপ আউট করে দিল, আর মাত্র 3টা এনিমি অ্যালাইভ আছে। গাইজ এই 3টা এনিমিরে মারে দিলে কিন্তু এই ম্যাচটা বুইয়া হয়ে যাবে। টিমমেট কই ভাই উঠো, অ্যান্ড উঠে গেছে। সো এবার আমরা যাবো গাইজ একদমই সেফ জোনের মাঝ বরাবর, আর যাইতে যাইতে একটা এনিমি কিন্তু আমার ড্যামেজ দিছিল, ওই এনিমিটারে মারা যায়, কিন্তু এনিমিটা কই, আমরা যাইতেছিলাম যাইতে যাইতে এনিমিটার দিকে তাকাইতেছিলাম, তারপর গাইজ এনিমিটারে খুঁজে পাইতেছিলাম না, ভাবছিলাম হয়তো এল শিপের উপরে আছে, কিন্তু এল শিপের উপরেও এনিমিটা নাই। তো এবার উপরে যাওয়া যাক, যেহেতু আমাদের উপর থেকে মারছিল আর উপরেই থাকতে পারে, কারণ ভাই নিচে আর আমি দেখতেই পারতাছি না। একটা এনিমি কিন্তু এলিমিটেড হয়ে গেল, কি আর বলবো ভাই, এই ম্যাচে আমি 20টা কিলের চ্যালেঞ্জ নিয়েছিলাম কিন্তু এনিমির অভাবে এলিমিটেড হয়ে যায়, তার উপর দিয়ে আমার টিমমেটে ভাই সাপোর্ট না দিয়ে দেখো সে ফার্স্ট রাশারের মতন খেলতেছিল, ওই কারণে কিন্তু হইতেছিল না। সে এনিমিটার দেখা পাইছি, একটা ধাক্কা ভাই এক ধাক্কাতে মরে গেল, একবারে দুর্বল এনিমি আসছিল ভাই, 200 ড্যামেজ খেয়ে মরে গেছে। এই জায়গাটার কথা তোমাদের বলছিলাম, এই জায়গায় কিন্তু আমার দেখো ট্রোকনের এমো একদমই শেষ হয়ে গেছে, যদি এই এনিমিটারে আমি ধাক্কা দিয়ে না মারতে পারতাম তাহলে কিন্তু আমি মরে যাইতাম। সো এরপরে কিন্তু আমি ট্রোকনের এমো কিনা এই এনিমির কাছে গিয়ে এটারে মাইরা দিছি, আর দেখি ভাই টিম ওয়াইপ আউট, আর এই ম্যাচটা আমরা বুইয়া করে ফেলছি। যদি ক্যারেক্টার কম্বিনেশনের কথা বলি তাহলে ভাই ক্যারেক্টারটা পুরাই মাথা নষ্ট, মানে অনেক ভালো একটা ক্যারেক্টার কম্বিনেশন। এটা দিয়ে আমি কিল করার সময় ভাই আমি মনে করি নাই যে আমি ট্রোকন চালাইতেছি, আমি মনে করতেছি আমি প্লেন চালাইতেছি। সো গাইস এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগছে, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অল করে রাখবা। আর গাইস নেক্সটে আমি কোন গানের চ্যালেঞ্জ করব সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে বলে যাইবা। সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজেদের যত্ন নিও। আল্লাহ হাফেজ।